রাকিব একদিন তার প্রেমিকা শিলাকে একটি দামি আংটি উপহার দিল। বাইরে থেকে সাধারণ আংটি মনে হলেও এর ভেতরে ছিল একটি গোপন ক্যামেরা। আংটিটি দেওয়ার পর সে শিলার জন্য শহরের সবচেয়ে আলোচিত নারী স্নানাগারের ৮,৮০০ টাকার একটি টিকিট কিনে দিল। রাকিবের এমন কাজের পেছনে ছিল একটি বড় কারণ। কয়েকদিন আগে তার স্ত্রী মৌ সেই স্নানাগার থেকে ফিরে এসেছিল। ফিরে আসার পর থেকেই মৌকে সম্পূর্ণ বদলে যেতে দেখা যায়। আগের চেয়ে তাকে অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর লাগছিল। তার শরীর থেকে সবসময় এক ধরনের মিষ্টি সুগন্ধ বের হতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল সে আর রাকিবকে কাছে ঘেঁষতে দিত না। এক রাতে রাকিব স্ত্রীকে জড়িয়ে ধরতে গেলে মৌ তাকে সরিয়ে দিয়ে বলল, যদি আমার কাছে আসতে চাও তাহলে আগে ওই স্নানাগারের একটা টিকিট কিনে সেখানে যাও। ৮,৮০০ টাকার টিকিটের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। একবার গিয়েছো আবার যেতে হবে কেন? মৌ রেগে গিয়ে তাকে বিছানা থেকে লাথি মেরে নামিয়ে দিল। সেদিন থেকেই রাকিবের মনে সন্দেহ তৈরি হলো। সে ঠিক করলো যেভাবেই হোক ওই স্নানাগারের ভেতরের রহস্য জানতে হবে। কিন্তু সেখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই সে গোপনে ক্যামেরা যুক্ত আংটিটি শিলার হাতে পরিয়ে তাকে ভেতরে পাঠালো আর নিজে বাইরে বসে মোবাইল ফোনে লাইভ ভিডিও দেখতে লাগলো। শিলা ভেতরে ঢুকেই পোশাক বদলানোর ঘরে গেল। সেখানে একজন কর্মচারী তাকে বলল, ম্যাডাম সব ব্যক্তিগত জিনিস লকারে রেখে দিন। শিলা সবকিছু লকারে রাখলেও আংটিটি খুলল না। বের হওয়ার সময় কর্মচারীর চোখে আংটিটি পড়ে গেল। ম্যাডাম আংটিটাও খুলে রাখতে হবে। শিলার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। এটা আমার প্রেমিকের দেওয়া, আমরা প্রতিজ্ঞা করেছি জীবনে কখনো এটা খুলবো না। কর্মচারী কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু আমাদের নিয়ম মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। এই আংটি খুললে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তার দায় কে নেবে? কর্মচারী আর কিছু না বলে মালিক পক্ষকে খবর দিল। কিছুক্ষণ পর স্নানাগারের মালিক রুবিনা আপা এসে আংটিটি পরীক্ষা করতে লাগলেন। বাইরে বসে থাকা রাকিবের বুক ধরফর করতে লাগলো। ধরা পড়ে গেলে সব শেষ। তবে সে আগে থেকেই আংটিটিকে বিশেষভাবে তৈরি করিয়েছিল। বাইরে থেকে কোনোভাবেই ক্যামেরা বোঝার উপায় ছিল না। কিছুক্ষণ দেখে রুবিনা আপা বললেন, ঠিক আছে আপনি যেতে পারেন। রাকিব স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর শিলা স্নানাগারের মূল অংশে পৌঁছলো। সেখানে বড় বড় উষ্ণ পানির পুল, সুগন্ধি ধোঁয়া আর নরম আলোয় ভরা এক অদ্ভুত পরিবেশ। আশ্চর্যের বিষয় সেখানে কোনো কর্মচারী দেখা যাচ্ছিল না। চারপাশের দৃশ্য দেখে শিলা এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে অসাবধানতা বশত আংটিটি খুলে পাশে রেখে দিল। রাকিব তখন মোবাইলের পর্দায় সবকিছু দেখছিল। হঠাৎ ক্যামেরার উপর পানির ফোঁটা পড়তে শুরু করলো। আরে কিছুই তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই পুলের ভেতর থেকে বিশাল এক ঢেউ উঠে শিলার দিকে এগিয়ে এলো। রাকিব ভেবেছিল হয়তো কোনো ম্যাসাজ মেশিন চালু হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই ভিডিও কেঁপে উঠলো আর দৃশ্য অস্পষ্ট হয়ে গেল। কিছু একটা যেন ঠিক ছিল না। উদ্বিগ্ন হয়ে রাকিব সঙ্গে সঙ্গে স্নানাগারের সামনে ছুটে গেল। আমার প্রেমিকা শিলা ভেতরে আছে, ওর কিছু হয়েছে। প্রহরী শান্তভাবে বলল, শিলা ম্যাডাম তো ঠিক আছেন, কিন্তু আপনি কিভাবে জানলেন যে তিনি বিপদে পড়েছেন? প্রশ্ন শুনে রাকিব চুপ করে গেল। সে তো বলতে পারে না যে গোপনে ক্যামেরা লাগিয়ে নজরদারি করছিল। তাই সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর কর্মচারীরা এসে জানালো, শিলা ম্যাডাম ইতোমধ্যে চলে গেছেন। তিনি বলেছেন তাকে আর নিতে আসার দরকার নেই। রাকিব অবাক হয়ে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। পরদিন অফিসে গিয়েও সে বিষয়টা ভুলতে পারলো না। তার মনে হতে লাগলো মৌয়ের মতো শিলাও কি ওই স্নানাগারে গিয়ে বদলে গেছে? রহস্যের উত্তর খুঁজতে সে তার বড় খালাতো বোন সাবিনা আপার কাছে গেল। বহু বছর আগে সাবিনা আপার সঙ্গে ওই প্রতিষ্ঠানের সম্পর্ক ছিল। রাকিব বলল, আপা আপনি আমাকে সত্যিটা বলুন, ওই স্নানাগারে আসলে কি হয়? সাবিনা আপা মুচকি হেসে বললেন, সত্যি জানতে চাইলে আগে তোমার ফোন আর সব ইলেকট্রনিক জিনিস আমাকে দাও, তোমার উপর পুরো ভরসা নেই। রাকিব বাধ্য হয়ে সব জমা দিল। এরপর সাবিনা আপা তাকে নিজের অফিসে নিয়ে গেলেন। তুমি যে উত্তর খুঁজছো তার শুরু এখান থেকেই। তিনি এক কাপ বিশেষ চা এগিয়ে দিলেন। নাও আগে এটা খাও। রাকিব কাপ হাতে নিল। তার মনে হচ্ছিল এতদিন ধরে যে রহস্য তাকে তাড়িয়ে বেড়াচ্ছে তার পর্দা হয়তো এবার উঠতে চলেছে। কিন্তু সে জানতো না সামনে তার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এক সত্য।